দেখো মেয়েরা কফিগুলো বানিয়ে দিয়ে গেছে। কফিটা এতে কীরকম কালো কালো লাগছে, কিন্তু কফিটা খেতে খুব ভালো হয়েছিল। কফি দিয়েছে সকালবেলা। আমাকে চা রান্নাঘরে তো ঢুকতে দিচ্ছে না, চা কফি কিছুই করতে দেয়নি, নিজেরাই করে দিয়ে গেছে। কফি, বিস্কিট, এই যে পাশে কৌটোতে বিস্কিট আছে, বিস্কিট কফি এগুলো দিয়ে গেছে। গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 9টা 5। তা আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। আমি ভাবলাম আজকে ব্লগটা শুরু করি। আজকে বিবাহবার্ষিকীর আমাদের আয়োজনটা আমার মেয়েরা 12ই জুন করতে পারেনি, যেদিনে আমাদের বিয়ের তারিখ ছিল, অ্যানিভার্সারি। ওই দিনে কেকটা কেটেছি 11 তারিখ রাত্রি 12টার পর আমরা কেক কেটেছি, কিন্তু সেটা তোমরা দেখেছো। কিন্তু আমাদের আর কোনো অনুষ্ঠান হয়নি, কেন মেয়ের পরীক্ষা ছিল। তা আজকে সেই অনুষ্ঠানটা তো হচ্ছে, আমি বললাম। তা এই দেখো যা যা আজকে সকাল থেকে হবে, মেয়েরা যা যা আয়োজন করেছে ওরা সবই তোমাদের দেখাবে। আমাকে তো রান্নাঘরে ঢুকতে দেবে না, তোমাদের দরজা তো বন্ধ করেই রেখেছে। তা যাই হোক, আজকে এই কফি দিয়ে শুরু হলো। কফি তোমাদের দেখিয়েছি, কফি খাবো, আর তার আগে বিস্কিট খেয়েছি। আর দেখো ছেলে পড়তে যাবে, ওই জন্য ছেলেকে দিয়ে দিয়েছি। ছেলে পড়তে যাবে না, সরি, অ্যাবাকাসে যাবে। আর ওরা দুজনে রান্নায় ব্যস্ত, ওর বাবা নিয়ে যাবে ওকে। তা এখন দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, কি কি আয়োজন করেছে, কি কি হলো না হলো সবই তোমাদের সামনে নিয়ে আসবো। আর তোমরা সারাদিন আজকে আমাদের সাথে থাকো। গুড মর্নিং সবাইকে। আজকে তোমরা জানোই যে আমরা মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করছি, আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি, তার কারণ মাকে একটা রান্নাও বলা হয়নি, আর আমি বলতেও চাইছি না। একেবারে ওরা খাওয়ার সময়তেই রান্নাগুলো দেখে নেবে। তো দেখো আজকে আমরা কী কী করছি। আজকে আমরা ইলিশ বিরিয়ানি করছি, দই ইলিশ করছি, দিদি রুই মাছের কিছু একটা করছে, আর আমরা চিকেন আফগানি করছি। আমরা পায়েস আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছি। সকালবেলা দিদি চিড়ের পোলাও বানিয়ে দিয়েছিল ওদের ব্রেকফাস্টে, আর কফি দিয়েছিল। ঠিক আছে, আমি জানি না আমি কোনো, ও হ্যাঁ, দিদি আরেকটাও আইটেম করছে, যেটা হচ্ছে চিংড়ি মাছের ধোকার ডালনা। সেটা মানে আমরা টুকটাক সকাল থেকে প্রিপারেশনস করে রেখেছি। চলো তোমাদের দেখিয়ে নিই, তোমরা দেখে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, চিকেনটা আগের দিন থেকে আমি রাত্রিরে ম্যারিনেট করে রেখেছিলাম। এগুলো ইলিশ মাছ, আর্ধেকের বিরিয়ানি হবে আর আর্ধেকের আমরা দই ইলিশ করব। আর এখানে একটু দই, কোকোনাট মিল্ক এগুলো স্টক করে রাখা আছে। এখানে দেখো দিদি বললাম না চিংড়ি মাছের ধোকা বানাবে, তো সেটার জন্য ধোকার প্রিপারেশনটা করে রেখেছে। ছোলার ডাল, মটর ডাল এগুলোকে ভিজিয়ে সেটাকে বেটে চিংড়ি মাছ দিয়ে মানে ধোকার প্রিপারেশনটা করে রেখেছে। আর এখানে আমি রুই মাছটা ভিজোতে দিয়েছি, কারণ আগের দিন রাতে এটা ডেলিভারি বয় দিয়ে গেছে, তো ফ্রিজে ছিল, ওই জন্য ভেজানো হয়নি, নরম হয়নি মাছটা, ওই জন্য এটা আমি ভিজোতে দিয়েছি। আর চিড়ের পোলাওটা ভিতরে আছে, বাবার খাওয়া হয়ে গেছে, কারণ বাবা ভাইকে অ্যাবাকাসে নিয়ে যেত, কিন্তু মায়ের এখনও খাওয়া হয়নি। মায়ের খাওয়ার সময় নিশ্চয়ই তোমাদের দেখাবো চিড়ের পোলাওটা। আর হ্যাঁ, আগের দিন রাতে যে পায়েসটা করিয়েছি সেটা তোমাদের দেখিয়ে নিই, চলো। এই দেখো, এটা আমি আগের দিন রাতেই বানিয়েছিলাম পায়েসটা। এবার দেখো আমরা চলে এসেছি মাছটা ম্যারিনেট করতে। আমি ভাবলাম ইলিশ মাছগুলো ম্যারিনেশনে বসিয়ে দিই। তো এখানে আমি 8 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো, আর সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা আমি ম্যারিনেশনে রাখবো 15 মিনিট থেকে আধ ঘন্টা। এটা আমি বানাবো দই ইলিশ এটা দিয়ে। তো এটার পরে সর্ষে পোস্ত আমাকে বাটতে হবে, সর্ষে পোস্ত বেটে দইটাকে ফেটিয়ে রাখতে হবে। আর ফ্যাটানোর আগেও যেটা সবচেয়ে বড় কাজ, দই থেকে একটু জল বের করে দিতে হবে, না হলে দইয়ের অতিরিক্ত জলটা না মাছটা গ্রেভিটাকে খুব জল জল করে দেবে। ওই জন্য আমি সবসময় ওই দই থেকে জলটাকে বের করিয়ে নিই। পুরো জলটা বের করি না, কিছুটা বের করি। তোমাদের পুরো রান্নাটা দেখাতে পারিনি, কারণ সময়ের অভাব ছিল। আর তার থেকে বড় কথা, মাকে ঢুকতে দিতাম না রান্নাঘরে, তো কে ভিডিও করতো? দিদিও রান্না করছিল, আমিও রান্না করছিলাম, তো ভিডিও করার মতন কেউ ছিল না। যাই হোক, দেখো ওই জন্য তোমাদের টুকটাক প্রসেস দেখানো হয়েছে, পুরো রান্নার ভিডিও দেওয়া হয়নি। দেখো আমার মাছগুলো মাখানো হয়ে গেছে, এরপর আমি বাকি প্রিপারেশনসগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। এই দেখো আরেকটু প্রিপারেশন এগিয়ে গেছে। এখানে দিদি ধোকাগুলো কেটে রেখেছে, আর এখানে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছি, দইটা ফেটিয়ে রেখেছি। আর এইখানেও দেখো দিদি যে রুই মাছটা করবে ওটাও ম্যারিনেট করে রাখা আছে। এখানে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, এবার মাছটা করার পালা। আর দিদি এখানে কড়া বসিয়েছে ধোকা ভাজবে বলে, আর ওদিকে দিদি চাল নিচ্ছে বিরিয়ানির চালটা বসিয়ে দেবে বলে। এই দেখো দিদি এখানে চাল নিচ্ছে।
ভাত বসাবে বলে বিরিয়ানি। এটা কি চাল রে দিদি? ভাঙা দেরাদুন। এই দেখো এখানে প্রিপারেশনস চলছে। এখানে আমি দই ইলিশেরটা অলরেডি বাটিতে বসিয়ে দিয়েছি। এবার গ্যাস খালি হলে কড়ার মধ্যে জল দিয়ে বসিয়ে দেবো। এখানে দিদি ধোকা ভাজছে, আর এখানে দেখো বিরিয়ানির চালটা ও বসিয়ে দিয়েছে। বাকি মাছগুলো ম্যারিনেট করা ছিল, তোমাদের তো দেখিয়েই দিয়েছি। এই দেখো এখানে বাটি ফাটি একটু নোংরাও হয়ে আছে, সেগুলোও একটু মেজে ঘষে নিতে হবে। এবার আমি যাব অ্যাবাকাস থেকে ভাইকে আনতে, ওই জন্য আমি চট করে রেডি হয়ে চলে যাচ্ছি ভাইকে নিয়ে আসতে। ভাইকে নিয়ে আসার পর তোমাদের আবার দেখাবো যে আমি কী কী করছি। এই দেখো বাড়ি এসে গেছি আমি বাবানকে নিয়ে, আর রান্নাও মোটামুটি এসে একটু করলাম, তোমাদের দেখা। এই দেখো ইলিশ মাছটা ভাপে বসিয়ে দিয়েছি, আর এখানে দিদি ধোকা যে ভেজেছিল সেটার কারিটাও করে নিয়েছে। কারিটা করে সবে জাস্ট ধোকাটা দিয়েছে, তো এটা এখনও হয়নি। এখানে মাছগুলো ম্যারিনেট করে রাখা আছে। বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, ওটা দিদি উপর দিয়ে এসেছে। এরপর বিরিয়ানির প্রসিডিওর শুরু করবে। হ্যাঁ, গ্যাসটা একটু নোংরা হয়ে আছে, কারণ অনেক রান্না একসাথে হচ্ছে, তাই তোমরা কিছু মনে করো না। এই দেখো ফাইনালি সব রান্না আমাদের হয়ে গেছে। কি কি করেছি দেখো, এখানে আছে ইলিশ বিরিয়ানি, ওখানে পায়েস রাখা আছে, আর এইটা হচ্ছে দই ইলিশ, যেটার ম্যারিনেশনের একটা ভিডিও দেয়া আছে, মানে শর্টস দেয়া আছে। এটা হচ্ছে চিংড়ি মাছের ধোকার ডালনা, এটা হচ্ছে চিকেন আফগানি, আর এইটা হচ্ছে ক্ষীরোদ কাতলা। আপাতত এই কটাই করেছি, আশা করি মা বাবার ভালো লাগবে। আর এখানে স্যালাড আছে। তারপর এখন সবাইকে সার্ভই করছিলাম। তারপর মনে পড়লো তোমাদেরকে ভিডিওটা দেখানো হয়নি, ওই জন্য মা সার্ভিংয়েরও ভিডিও তুলবে, তোমরা দেখতে থাকো। দেখো আমার সব খাবার প্রায় বাড়াই হয়ে গেছিলো। লাস্টে আমি ধোকাটা বাড়ছিলাম। ধোকাটা না আমার তুলতে খুব ভয় লাগছিলো, ওই জন্য আমি না আস্তে আস্তে ধোকাটা তুলছিলাম। এমনি ধোকাটা খেতে ভালোই হয়েছিল, দিদি খুব সুন্দর করেই বানিয়েছিল ধোকাটা। চিংড়ি মাছের ধোকা তো, চিংড়ি মাছগুলো একটু একটু গোটা গোটা রেখেছিল, মুখে পড়ছিল, ভালো লাগছিল বেশ খেতে। যাই হোক আমার সব বাড়া প্রায় হয়ে গেছিলো। হ্যাঁ, পায়েসটা বাকি, এরপর আমি পায়েসটা দিয়ে দেব। পায়েসটা আমি আগের দিন রাতেই করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েও ছিলাম। পায়েসটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। চিনির পরিমাণটা একদম ঠিক হয়েছিল, যদিও আমি চিনি দিয়ে করিনি, আমি বাতাসা দিয়ে করেছি, কিন্তু মিষ্টির পরিমাণটা কিন্তু একদম ঠিক হয়েছিল, খুব একটা কমও হয়ে যায়নি বেশিও হয়ে যায়নি। ওটা নিয়ে আমার সবসময় ভয় লাগে যে মিষ্টিটা বেশি হলো না কম হলো, কিন্তু একদম ঠিকঠাকই মোটামুটি ছিল। পায়েসটা পরেও সবাই খেয়েছে, বলছিল যে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। তোমাদের আমি একবার বড় করে সবকটা রান্না দেখিয়ে দিচ্ছি। দেখো আমি বেড়ে নিয়েছি, কি কি নিয়েছি দেখো। এখানে আমি নিয়েছি ইলিশ বিরিয়ানি, এটা ক্ষীরোদ কাতলা, চিকেন আফগানি, দই ইলিশ, এটা হচ্ছে ধোকার ডালনা, এটা হচ্ছে পায়েস, আর স্যালাড। সব নিয়েছি, মানে দিয়ে দিয়েছি ওদেরকে, নিইনি। আর বাকি খাবারগুলোও আছে, আমরাও নেব, ওরা খাওয়া শুরু করুক তারপর আমরা খাবো। আজকে খাওয়া শুরু করছি। ছোট ছোট বাচ্চা মেয়েরা আমার রান্না করে খাওয়াচ্ছে বাবা মার অ্যানিভার্সারি। কি অবস্থা! খুব ভালো। বাবাকে একটু স্যালাডটা এগিয়ে দে তো। এটা পাতে নিয়ে তারপরে করি পেঁয়াজের, কিন্তু একটু নামিয়ে রাখো, তারপরে নিয়ে নেবো। সব নামাচ্ছ কেন? দাঁড়া দাঁড়া করতে করতে সব নামি। এটা পেঁয়াজটা আমি পাতে নিয়ে নাহলে খেতে পারবো না। মায়ের কালারের সাথে অরেঞ্জ কালারটা মিশে গেছে। কোন অরেঞ্জ? মা যেটা পড়ে আছে। বাবু টমেটো খাবি নাকি? বাবুর জন্যই তো আমি টমেটো রেখেছি। আমি রাখো এখন, পরে লাগবে না। এবার বাটি তুলে নাও, তুমি সব বাটি বাটি নামিয়ে দিয়েছো। হ্যাঁ, আর কি আছে? ক্ষীরোদ কাতলা খাও। এই ধোকাটা একটুখানি পাতে তুলে নাও, ধোকার বাটিটা নামিয়ে দাও, তারপর এর উপরে দিয়ে দাও। ব্যাস খাও। খাওয়াটা শুরু করছি। বাহ, এই দিদি, এটা পায়েস, ক্ষীরোদ কাতলা। এত বড় ধোকাগুলো কি করে খাবো রে? বাবুকে ক্ষীরোদ কাতলা দে তো, বাবুকে পেটিটা দিবি। হ্যাঁ, খুব সুন্দর টেস্ট। ওই যে ওই হাতাটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, ওটা এ করে নে, চেঁচে নে। তুই হাতা টেস্ট করছিলি? হাতার উপর থেকে মাছ টেস্ট করি। খুব ভালো। গ্রেভি দিচ্ছি।
এই দেখো খাওয়া দাওয়া করতে করতে বেলা হয়ে গেছিলো, তার কিছুক্ষণ বাদেই মা গোপাল ঠাকুরকে ঘুম থেকে তুলে দিয়েছিল। গোপাল ঠাকুরকে ঘুম থেকে তুলে জল বাতাসা দিয়ে এবার মা গোপাল ঠাকুরকে একটু পুজো দিয়ে দিচ্ছে। আজকে আমাদের খেতে খেতে সত্যিই খুব বেলা হয়ে গেছিলো গো। আমরা খেয়ে উঠেছি তখনই 4টে বেজে গেছে। তারপর মা একটু রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে গোপাল ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে খেতে দিয়ে একটু পুজো দিয়ে নিচ্ছে। বন্ধুরা, আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে গোপালের সেবা দেওয়াও হয়ে গেল বিকেল সন্ধেবেলার আগে। আর আমি একেবারে এইবার একটু রেস্ট করব, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বাজে। মানে একদম গোপালকে তুলে খেতে দিলাম, ঘুমোচ্ছিল আমার গোপালা। এবার ওকে উঠিয়ে দিয়েছি। এইবার আমি এবার একটু রেস্ট করব। অনেক বড় হয়ে গেছে গো ভিডিওটা। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আবার পরের ভিডিও নিয়ে অন্য একদিন আবার আসবো। টাটা।